Hello guys, welcome back to my channel. I hope you guys are very well and happy. So আজকে আমাদের টপিক হচ্ছে গিয়ে এই মনসুন সিজনে আমাদের হেয়ার ফলের প্রবলেম আর হেয়ার বিল্ড আপের প্রবলেম নিয়ে আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। সো এমনিতে আমি খুব ভালোভাবে চেষ্টা করেছি আমার হেয়ারকে মেনটেন করার এই মনসুন সিজনে, বাট তার সত্ত্বেও যে প্রবলেমগুলো আমাদের হয় যেমন হেয়ার ফল, হেয়ার বিল্ড আপ, সেগুলো আমার সাথেও হয়েছে, আমিও ফেস করেছি। তবে খুব একটা এফেক্ট আমার চুলে সেটা করতে পারিনি। সো আমি কি করেছি যার জন্য আমার চুলটা এই মনসুন সিজনেও এত ভালো আছে, সো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে হেয়ার বিল্ড আপ, যেটা অনেক সময় কি হয় আমরা যখন মাথাতে এরকমভাবে নখ দিয়ে হালকা করে চুলকোই তো নখের সাথে এটা উঠে আসে। তো এই জিনিসটা কখন হয়? এই জিনিসটা হয় যখন প্রচুর পরিমাণে কেমিক্যাল শ্যাম্পু বলো বা কেমিক্যাল প্রোডাক্ট বলো আমাদের হেয়ারে ডিপোজিশন হতে থাকে স্ক্যাল্পে বেসিক্যালি, তখন এটা হয়। আর হয় যখন আমরা প্রচুর তেল লাগিয়ে সেটাকে চুলে অনেক দিনের জন্য রেখে দিই, শ্যাম্পু করি না প্রপারলি, তখন হয়। তো এই সমস্যাটা থেকে তোমরা কিভাবে রেহাই পেতে পারো? এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য সবার প্রথমেই বলি যে হ্যাঁ, চুলে তেল লাগাও, কিন্তু সেটাকে রেখে দিও না অনেক দিনের জন্য। সেটাকে চেষ্টা করো যে উইদিন 1 ডে শ্যাম্পু করে ফেলার। আর শ্যাম্পু করার সময় চেষ্টা করো যে শ্যাম্পুটাকে সবসময় জলের সাথে ডাইলিউট করে নিয়ে অথবা কোনো হোম রেমেডির সাথে ডাইলিউট করে নিয়ে তারপরে ব্যবহার করার। আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে তোমরা একটা স্ক্যাল্প ম্যাসাজার ইউজ করার চেষ্টা করো। আমি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো যে স্ক্যাল্প ম্যাসাজারটা ঠিক কীরকম হয়। এটা খুব ইজিলি অ্যাভেলেবল, অনলাইন হোক মার্কেট হোক যে কোনো জায়গায়, আর ভীষণই এটা অ্যাফোর্ডেবল। তো তোমরা প্লিজ এটা সবাই একটা করে পারচেস করে নিও। এটা কিন্তু ভীষণ ভালো অয়েল ম্যাসাজিং করার জন্য তোমার হেয়ারে, প্লাস যখন তুমি চুলটাকে ওয়াশ করছো তখনও তুমি এটা দিয়ে তোমার স্ক্যাল্পটাকে ভালো করে তুমি পরিষ্কার করতে পারবে। একদম ক্লিন স্ক্যাল্প তোমার হয়ে যাবে এটা দিয়ে যখন তোমরা শ্যাম্পু করবে। তো স্ক্যাল্পটা কিন্তু ক্লিন সবসময় রাখতে হবে, স্পেশালি এই বর্ষার সিজনে আরও বেশি পরিমাণে তোমাদের এই স্ক্যাল্পটাকে কেয়ার করতে হবে। স্ক্যাল্পটা ভালোভাবে ক্লিন করো, স্ক্যাল্পে ঠিকঠাক তেল লাগাও পর্যাপ্ত পরিমাণে, অতিরিক্ত অয়েলিং করো না, দেখবে এই সমস্ত সমস্যাগুলো হবে না। আর স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কি সে স্ক্যাল্প ম্যাসাজার। এটা কিন্তু তোমরা ইজিলি পেয়ে যাবে, তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ তোমরা সবাই একটা করে এটা কিন্তু পারচেস করে নাও। এটা ভীষণই ইউজফুল একটা জিনিস। তো আমি এটা ব্যবহার করে ভীষণ পরিমাণে উপকার পেয়েছি, যেই কারণে আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি। আরেকটা রেমেডির কথা আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে গিয়ে তোমরা কিন্তু এই বর্ষার সিজনে যদি অন্য কিছু ধরো না লাগাতে চাচ্ছ, যেমন কি এগ হেয়ার মাস্ক হোক, গার্ড হেয়ার মাস্ক হোক, অথবা হেনা টেনা যা কিছু হয় এই সমস্ত যদি তোমরা অ্যাভয়েড করতে চাচ্ছ ইটস ওকে, বাট একটা জিনিস তোমরা ইউজ করতে পারো যেটা তোমাদের হেয়ার রুট মানে হচ্ছে স্ক্যাল্পের জন্য ভীষণ পরিমাণে বেনিফিশিয়াল, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার হেয়ার লেন্থের জন্যও বেনিফিশিয়াল, পুরোপুরি ওভারঅল তোমার হেয়ারের জন্য বেনিফিশিয়াল। সেটা হচ্ছে ফ্ল্যাক্স সিড জেল। ইয়েস গাইস, ফ্ল্যাক্স সিড জেলটাকে তোমরা আফটার হেয়ার ওয়াশ ইউজ করতে পারো অথবা বিফোর হেয়ার ওয়াশও ইউজ করতে পারো। এটা তোমার স্ক্যাল্পটাকে ক্লিন করে, হেলদি করে, চুলকে ভলিউম দেয়। সো এটা একটা অ্যামেজিং ইজি মেথড, ইজি একটা হোম রেমেডি, যেটা কিন্তু তোমার চুলকে ভীষণ পরিমাণে নিউট্রিশনস দেবে এবং তোমার স্ক্যাল্পটাকে বিশেষ করে খুব ক্লিন রাখবে, হেলদি রাখবে। আর যদি এটা তোমরা লাগানোর সাথে সাথে কনজিউম করতে পারো তাহলে তো সেটা ডাবল এফেক্ট পাবে অবশ্যই। সো তোমরা এই টিপসগুলো আমার ফলো করো, আর অবশ্যই চেষ্টা করো ফ্ল্যাক্সিড জেলটাকে তোমরা হেয়ার ওয়াশের আগে হোক বা হেয়ার ওয়াশের পরে হোক, যেভাবে ইচ্ছা এটা তোমরা ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। অনেক সময় যদি তোমার চুলে তেল দেওয়া থাকে তখনও তুমি এটাকে ইউজ করতে পারো, তাতেও কোনো প্রবলেম নেই, কিন্তু চেষ্টা করো এটাকে তোমরা ব্যবহার করার। এটা কিন্তু ভীষণ এফেক্টিভ। সো এটা কি করে ব্যবহার করবে সেটার ভিডিও আমি এই ভিডিওতে শেয়ার করছি না। এটা ওই ভিডিওটা মানে ফ্ল্যাক্সিড কীভাবে ব্যবহার করবে সেটার শর্ট কিন্তু আমার আপলোড করা আছে চ্যানেলে। সো কীভাবে বানাবে, কীভাবে ইউজ করবে আমি পুরোটা ক্লিয়ারলি সেখানে বলে দিয়েছি। সো আমি চেষ্টা করব ইন ফিউচার ডিটেইলে ভিডিও দেওয়ার। সো আশা করি তোমাদের আজকের টপিকটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ আ থামস আপ ইন দিস ভিডিও অ্যান্ড কমেন্ট ডাউন বিলো। সো ততক্ষণের জন্য নতুন ভিডিও আসার অপেক্ষায় থেকো। ভালো।